ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে কেউ তার দিকে আকর্ষিত হয় না, ঠিক না? সত্য তো? বুঝে আসে? ফুল যতক্ষণ পর্যন্ত না ফুটবে ততক্ষণ পর্যন্ত কেউ তার দিকে আকর্ষিত হয় না। কেননা ফুল ফুটার আগে না তার ঘ্রাণ জানা যায়, না তার কালার দেখা যায়। ফুটার আগে কিন্তু ঘ্রাণও জানা যায় না যেটার ঘ্রাণ কি, আর কালারও দেখা যায় না যেটার রং কি। ঠিক সত্য এটি। মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা না পাবে, যেখানেই বাস করুক, মানুষ বলে কথা, যে নিজেকে মানুষ ভাবে যে আমি মানুষ, সে আল্লাহর কাছে ওই পর্যন্ত গ্রহণযোগ্যতা পাবে না যতক্ষণ পর্যন্ত দিন তার ভিতরে না আসবে, দিনদারি না আসবে। দিন আর দিনদারি, আমল যেটাকে বলে, আমল যতক্ষণ পর্যন্ত তার জীবনে না আসবে সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেননা দুনিয়ার পদোন্নতি নিচের থেকে হয়, হতে 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 একটা সময় আসে সে অবসরপ্রাপ্ত হয়। যেখানে উঠছিল ওইখান থেকে আবার সাধারণ পাবলিক হয়ে রোডে দাঁড়ায় যায়, ঠিক না? আমাদের দেশের কথা বলতেছি। অবসরপ্রাপ্তকে নিজের অফিসে আবার টেবিলে টেবিলে ফাইল নিয়ে করতে হয়, ঠিক না? কি বলেন? আবার সবাই মুস্কি মুস্কি হাসতেও থাকে যে তুমি যখন চেয়ারে ছিলা তুমি এরকম মানুষকে ঘুরাইছো, এখন তোমাকেও আমরা ঘুরাবো। মনে হয় বুঝাইতে পারি নাই, ঠিক না? তো দুনিয়ার পদোন্নতি নিচের থেকে হয়, উপরে ওঠে। আর আল্লাহর কাছে পদোন্নতি উপর থেকে নিচের দিকে আসে। যখন মানুষ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, তা আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলেন, ইন্নী উহিব্বু ফুলান ফাআহবিবহু, আমি অমুককে ভালোবাসি, তুমিও ভালোবাসো। তো উনি বলে আমরা দুইজনই, আর কেউ না? তা আল্লাহ বলে, তা এখন ঘোষণা দাও আমার আরশের নিচে। তা আরশের নিচে ঘোষণা হয়, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া আনা উহিব্বু ফুলান, আল্লাহ অমুককে ভালোবাসে, আমিও ভালোবাসি। ও আরশের নিচে যারা আছো তোমরা অমুককে ভালোবাসো। তারপরে আসে সপ্তম আকাশে, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, সমস্ত আকাশে একই ঘোষণা হয়। তারপরে আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলেন, এবার জমিনে ঘোষণা দাও, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া আনা উহিব্বু ফুলান ওয়া আহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান, আমি আল্লাহ আকাশবাসী অমুককে ভালোবাসি। ইয়া মান ইয়াইশুনা ফিল আরদ, অথবা ইয়া মান ইয়াইশুনা তাহতাস সামা, ও যারা আকাশের নিচে জমিনে আছো তারা অমুককে ভালোবাসতে শুরু করো। ফায়ানজিলু লাহুল কবুল, তার গ্রহণযোগ্যতা তখন সব জায়গায় এমন ছড়ায় যে বাঘের কান ধরেও তখন থাপ্পড় মারা যায়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের কান ধরে থাপ্পড় মারছেন। বাঘ তাকায় দেখতেছিল আর উনি চিৎকার দিয়ে বলতেছিলেন, ওয়ালিহাদা খুলিকতা লিমাদা সাদাত্তা তারিকাল মুসলিমিন, তোর অস্তিত্ব কি এই জন্য যে তুই মুসলমানের রাস্তার মধ্যে বসে ভয় দেখাবি? তো তাকায় তাকায় দেখতেছেন থাপ্পড় মারা শেষ, তো লেজ গুটায় চলে যেতেছেন। তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা প্রয়োজন মনে করে দিনই কথা শুনবো, যে আমি এটার প্রয়োজন রাখি। কেননা দিন ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে না। দুনিয়ায় পাওয়া চাইলে যাইতে পারে, আমি মানি। দুনিয়ার গ্রহণযোগ্যতার হাজারো পদ্ধতি আছে, হাজারো পদ্ধতির মাধ্যমে দুনিয়ায় মানুষ গ্রহণযোগ্যতা অর্জন করে। কেউ টাকার মাধ্যমে করে, কেউ সম্পত্তির মাধ্যমে করে, কেউ শক্তির মাধ্যমে করে, কেউ ক্ষমতার মাধ্যমে করে, কেউ রূপের মাধ্যমে করে, কেউ গুণের মাধ্যমে করে। হাজারোভাবে দুনিয়াতে গ্রহণযোগ্যতা অর্জন করা যায়। কিন্তু যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছে, জুরির মানুষ, যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন,
আবার অস্তিত্বহীন করবেন, কারো এখানে থাকার সুযোগ নাই।